আল্লাহ রসুলের নিকট একজন মুসাফির আসছে, আয়েশা বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আজকে 3 দিন যাবৎ অভুক্ত, কিচ্ছু খাই নাই। এখন আমাকে কিছু আহার করাইবেন, কিছু খাইতে দিবেন? আল্লাহর রসুল তখন আম্মাজানদের কাছে খবর পাঠালেন, ঘরে কি কিছু আছে, খাবার দাবার কিছু আছে? আম্মাজানেরা বললেন, ইয়া রসুল আল্লাহ, মেহমানদারি করার মতন কিচ্ছু আমাদের ঘরে নাই। নবীজি তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কে আছো এমন, আমার এই মেহমানকে একটু আজকে রাতে মেহমানদারি করবা? একজন সাহাবী হাত তুললেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার এই মেহমানকে আমার বাড়িতে আজকের রাতটা আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী তাকে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, এটা আল্লাহর নবীর মেহমান, নবীজি আমাদের বাড়িতে পাঠাইছে, তার সুন্দর মেহমানদারি করতে হবে। বিবি তখন স্বামীর ডাক দিয়ে অন্দরমহলে নিছে, গিয়ে বলছে, ঘরে যে খাবারটা আছে এটা শুধু আজকে রাতের জন্যে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলতে পারবো, এর চেয়ে বেশি কিছু নাই। এখন আনছেন যে তার মেহমানদারি করব কিভাবে? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, এটা যেমন তেমন মেহমান না, এটা আল্লাহর নবীর মেহমান, একজন মুমিন ভাই, সে আমারও ভাই। তুমি একটা কাজ করো, যা কিছু আছে তা দিয়ে খাবার প্রস্তুত করো, মেহমানের সামনে দিব, আর আমরা আমাদের রুমে আইসা আমরা কুফি নিবিয়ে দিব, আলো নিবিয়ে দিব, আমরা খালি প্লেটটা একটু লাড়াছাড়া করব, যেন মেহমান বোঝে আমরাও খাবার খাই। রাতের বেলা ঠিক এই কাজই হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী খাবার প্রস্তুত করে মেহমানকে দিলেন। মেহমান জিজ্ঞেস করলেন, আপনারা খাবেন না? উনি বলছেন, আমাদের খাবার আমাদের রুমে প্রস্তুত আছে, আপনি খান। আবু তালহা সেই মেহমানকে মেহমানের ঘরে খাবার দিয়ে তাদের ঘরে গেলেন, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়াইছেন, এবং স্বামী এবং স্ত্রী দুইজন নিজেরা খাবার খাওয়ার মতো একটা অভিনয় করছেন। এই সমস্ত ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষ যদি নাও জানে, বলেন তো জানেন কে? জোরে কন্যা, কে জানে? আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। আল্লাহর নবীর কাছে ইলহাম করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবী আপনার মেহমানের সাথে এমন আচরণ করেছে। পরের দিন আবু তালহা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন, আল্লাহর রসুল মুস্কি হাসতেছেন আর বলছেন, আবু তালহা, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের সকলের রব আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর রাতের আচরণে এত পরিমাণ খুশি হয়েছে যে রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। কেমন আচরণ করছেন তারা! আর আজ এই বাংলাদেশে কুরবানির গোশত মনের পর মন তার গড়ে গেছে, অথচ মহিলাটার জন্য এক টুকরা তার ভাগ থেকে বের হয় নাই। এই মুসলমান এখন আমরা এখন স্বার্থবাজ মুসলমান, নিজের জন্য সব প্রয়োজন, অন্য মুসলমানের জন্য একটু ত্যাগ স্বীকার করতে পারি না। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এগুলো মুসলমানের চরিত্রের সাথে যায় না। মুসলমানেরা না খেয়ে আরেকজন মুসলমান ভাইকে দান করে। আপনারা হয়তো জানলে শুনলে আশ্চর্যান্বিত হবেন, ইয়ারমুকের যুদ্ধে একে একে একজন দুইজন নয়, 13 জন সাহাবী শুধু পানির কারণে শহীদ হয়ে গেছে। এক মশক পানি আছে, একজনের কাছে আসছে, সে তৃষ্ণার্ত। সে তখন বলছে যে আমার চাইতে মনে হয় আমার সেই ভাইয়ের পানির পিপাসা আরো বেশি, আমার দরকার নাই, তার কাছে নিয়ে যান। সেও ঠিক একই উত্তর দিছে, আমার দরকার নাই, তার কাছে নিয়ে যান। সেও একই উত্তর দিছে। এরকম করতে করতে 13 জন পর্যন্ত, 13 নম্বর থেকে ঘুরে আবার প্রথম জনের কাছে আসছে, এসে দেখে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এইভাবে এক এক করে 13 জন সাহাবী তারা জীবন দিয়ে দিয়েছে একজন আরেকজন মুসলমান ভাইকে প্রাধান্য দিতে গিয়ে। আর আজ আমরা চলার পথ বন্ধ করে দেই, কথা কয় না। আজ আমরা এমন চরিত্রের মানুষ চলার পথ কি করে দেই? বন্ধ করে দেই। হাটে বাজারে যদি তার সাথে কোনো কথা কাটাকাটি হয়, এতে ঘোষণা দিয়ে আইয়ে, যাইস তুই ফাললেন দিয়া, তোর কোন বাহের জায়গা দিয়া যাইস, আইয়ে বেড়াটা দিয়ে লাই। কথা কন ঠিক কিনা? আইসে বেড়াটা দিয়ে লাই, আইসে বেড়া দিয়ে লাই। এটি হলো মুসলমান। এই মুসলমানের সাথে প্রকৃত মুসলমানের কোনো সম্পর্ক নাই। ইসলাম শিক্ষা দেয় মুসলমান একজন আরেকজনের জন্য তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়।